আজ এই শুভ দুপুরে আমাদের ঘোষ ইনস্টিটিউট, যেটা স্ট্যাবলিশড হয়েছিল 1946-এ, তার মানে এখন 78 ইয়ার্স রানিং গ্লোরিয়াসলি। যেহেতু কবিপক্ষ চলছে, তাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ সকলে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। ঘোষ ইনস্টিটিউটের এই আয়োজিত অনুষ্ঠানে যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি যতটুকু জানি যে ঘোষ ইনস্টিটিউট রবীন্দ্রনাথের আদর্শ দ্বারা অনুপ্রাণিত। আজকে আমাদের মধ্যে শ্রীমতী সোমা ঘোষ, উনি রবীন্দ্রনাথের সঙ্গীত নিয়ে গবেষণা করছেন। তো অনেক নতুন কথা ওনার থেকে আমরা জানতে পারলাম এবং আপনারা এতক্ষণ ধরে এখানে সকলে উপস্থিত থেকে এই যে সাংস্কৃতিক অপরাহ্ন আপনারা উপভোগ করলেন, তার জন্য আমি আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশা করছি ভবিষ্যতে এখন আবার করোনার পরে নতুনভাবে আপনারা এই হেডকোয়ার্টারে, আমি যতদূর জানি একখানা ইনস্টিটিউট আছে, তো এখানে আপনারা ধীরে ধীরে আবার মিলিত হন, আবার নতুন উদ্যমে ক্রীড়া এবং সংস্কৃতির যেটুকু সময় পান সেটা আবার রিভাইভ করুন এবং আস্তে আস্তে এটাকে উন্নতির পথে নিয়ে চলুন। যারা এখানে আসছেন কর্মকর্তা, তাদের ব্যস্ত সময় থেকে বার করে এই উদ্যোগ করেছেন, তাদের সবাইকে আমার ধন্যবাদ এবং নমস্কার। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঘোষ ইনস্টিটিউটের পদাধিকারীগণ এবং উপস্থিত দর্শক, আজকে আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি প্রথমে ঘোষ ইনস্টিটিউটের কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। আপনারা জানেন যে প্রায় ইস্টার্ন রেলে এরকম 30-35টা ইনস্টিটিউট আছে, রেলের ইনস্টিটিউট আছে। তার মধ্যে ঘোষ ইনস্টিটিউট অন্যতম, যেটা হেডকোয়ার্টার ইউনিটের মধ্যে পড়ছে। বই পড়ার নেশা এই ইন্টারনেটের যুগে বোধহয় অত্যন্ত তলানিতে এসে থেকেছে। সেই জন্য আমি জানি না যারা ইনস্টিটিউটের মেম্বার ছিলেন, যেটা ঘোষ ইনস্টিটিউটের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট ছিল, যেটা অন্যান্য রেলের অনেক ইনস্টিটিউটে ছিল না, যে এইখান থেকে প্রচুর কর্মী বই নিতেন এবং পড়তেন। যাই হোক, সিপিও আইয়ার সাহেব আছেন, তিনি পদাধিকার বলে হেডকোয়ার্টার রেলওয়ে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট। আপনারা ওনার গাইডেন্সে আরো অনেক উন্নতি করবেন এবং আরো ভালোভাবে ইনস্টিটিউটকে এগিয়ে নিয়ে যাবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। শ্রদ্ধেয় অঞ্জন রায় সাহেব, সিপিও আইয়ার, শ্রদ্ধেয় সঞ্জীব চট্টোপাধ্যায় সাহেব, এসপিও অ্যাডমিনিস্ট্রেশন হেডকোয়ার্টার, এবং উপস্থিত এই ঘোষ ইনস্টিটিউটের যারা সদস্যবৃন্দ এবং আরও যারা উপস্থিত আছেন এই প্রোগ্রাম দেখার জন্য, সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাই। এনাদেরকেও সংগঠনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুব খুশি এখানে আসতে পেরে। স্যার সিপিও আইয়ার সাহেব, আপনাদের মোটামুটি মোটিভ কী হওয়া উচিত এবং সন্দীপ চট্টোপাধ্যায় সাহেব এসডিএফ এর ট্রেনিংয়ের মধ্যে যদি কিছু হেল্প করা যায় বা সেই সংক্রান্ত অনেক কিছু জ্ঞান আপনাদের দিয়েছেন, বিশেষ কিছু আমার বলার নেই। আর আরেকটা জিনিস যেটা বলবো, যে আজকে যে ধরনের আপনারা প্রোগ্রাম করেছেন, রবীন্দ্র নজরুল সন্ধ্যা টাইপের বা বৈকালিক একটি অনুষ্ঠান, এবং এটা খুবই রেলিভেন্ট যে আমাদের বাঙালি সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি বললেও হবে না, তাতে রবীন্দ্র নজরুল ভীষণভাবে প্রাসঙ্গিক এবং সর্বত্র জায়গায়, মানে ওনাদের যে বার্থডে বা ডেট অফ ডেটের পরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো খুবই প্রয়োজনীয়। কারণ সংস্কৃতি ছাড়া কোনো জাতি চলতে পারে না, কারণ জাতি একটা প্রামাণ্য হিসাবে তার সংস্কৃতি সংগ্রামীভাবে জড়িত। এখানে বাঙালি এবং ভারতীয় হিসাবে আমরা বলি
কেদাই আমার বিড়াল তারে এমন ঝঙ্কার নয়নে ঘুম দিল কেড়ে উঠে পড়ি স্বয়ং ছেড়ে মেলে রাখি চেয়ে থাকি পাইনে দেখা তার বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার কেদাই আমার বিড়াল তারে এমন ঝঙ্কার গুঞ্জরিয়া গুঞ্জরিয়া প্রাণ উঠিল পড়ে জানিনে কোন বিপুল বাণী বাজে ব্যাকুল সুরে কোন বেদনায় বোঝে নারে হৃদয়ে ভরা অশ্রু ভারে পড়িয়ে দিতে চাই কাহারে আপন কণ্ঠহার বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার আমার বিড়াল তারে এমন ঝঙ্কার
আমি চাইব আপনারা সকলে আমাদের সাথে সহযোগিতা করুন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ সুন্দরভাবে কমপ্লিট করা যাবে না। ধন্যবাদ। তোমার না বুঝে